নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি ঈশানী চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটা ছোট্ট মিনি ব্লগ। প্রতিদিন তো আপনাদের দেখাই যে আমি কি রান্না করি। আজকে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব আমার রূপা দিদি কি রান্না করে গোটা দিনে। প্রথমে এখানে পাঁপড় ভাজছে, কি জানি যে পাঁপড়ের কি করবে, দেখা যাক, আস্তে আস্তে আপনারা সবই দেখতে পাবেন। সারাক্ষণ তো আমি আপনাদের দেখাই, আজ না হয় রূপা দিদির রান্না আপনাদের দেখালাম। আসলে পৌষ পার্বণ ধরুন আমাদের একভাবে সেই সোমবার থেকে নিরামিষ হচ্ছে, তাই আমিষের কোনো কিছু এখানে ব্যবস্থা নেই। ভাবলাম আজকে একটু পোস্তই করা যাক। এই যে আমি পোস্তটাকে প্রথমে তিল দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি, এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে বাটবো। প্রথমে পোস্তটা একটু গুঁড়িয়ে নিলে শুকনো কিন্তু ভালো বাটা হয় মেশিনে। এই যে এখানে আবার কি ভাজছে, আচ্ছা বটবটি আলু, ওই জন্য বটবটি আলু কুটছিল। বটবটি আলু তরকারি না খেতে কেউ ভালোবাসি না, তাই দিদি বললো একটু ভাজাই করা যাক। এখানে চলছে পোস্তর জন্য প্রিপারেশন। আজকে শুধু আলু পোস্ত হবে না, রূপা দিদি তার মধ্যে একটু ডাঁটাও দিয়েছে। দুটো না কটা ডাঁটা পড়েছিল, তাই রূপা দিদি বললো দিয়েই দিক। আর বাড়িতে প্রতিদিন কি রকমারি হবে বলুন তো, নতুন আলু খোলাও ছাড়ানো হয়নি। রূপা দিদি বললো খোলা না ছাড়িয়েই ভালো হবে। এই যে ইনি আমার যন্তর, সকালবেলা পড়তে এসছেন, দেখুন না পড়ে কিরম দাঁত বের করছে। এই যে এইদিকে একটু টমেটো ভাতেও হবে। আর আমরা পোস্তয় হলুদ দিই না, আপনারা ব্যবহার করতেই পারেন, অনেকে ব্যবহার করেন, আমরা তো হলুদ দিই না পোস্ততে। বলে কিনা হলুদ দিলে নাকি পোস্তর স্বাদ চলে যায়। এই যে এইখানে হচ্ছে আজকে স্পেশাল আইটেম, পাঁপড়ের ঝাল। টমেটো বাটা দিয়ে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে, বাবা ভালোই হবে। চলুন আপনারাও দেখুন। সব রকম মশলাই এর মধ্যে গেছে, একদম নিরামিষ তো। আর এখানে একটু কর্নফ্লাওয়ারের জলও দিয়েছে। একদম নামাবার সময় শুধুমাত্র পাঁপড়গুলো দিয়ে দিন, ওই গ্রেভিতেই হালকা ভিজে যাবে। আর এবারে ওপর থেকে গার্নিশ করে নামিয়ে নিন ধনেপাতা দিয়ে, ব্যাস তাহলেই রেডি আপনাদের চটজলদি জিনিস। এই যে ইনি ক্যামেরা দেখলে লজ্জা পান, আর এদিকে রূপা দিদি ক্যামেরার পেছনে বকছে যে তুই ওরকম করছিস কেন। রূপা দিদিও হাত নাড়ছে কিন্তু ও হাত নাড়বে না। এই যে দেখুন না চলে এসছে আমার ছেনুরা, একটু দাঁড়াবার জো নেই, সারাক্ষণ দেখুন না কোলে উঠবে বলে কেমন করছে। চলুন আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর একটু বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে এভাবেই আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করব আমার দৈনন্দিন জীবনেরও কিছু কিছু ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করার। সকলে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।